শুধুমাত্র ভাত আর বাদাম দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায়, হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি করা যায়, এটা কিন্তু আমি আগে জানতাম না। আর যখনই এটা তৈরি করে খেয়েছি অসম্ভব মজা লেগেছে, সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এটা একদম তেল ছাড়া এই হেলদি নাস্তাটা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, একদম তেল ছাড়া একটা হেলদি ব্রেকফাস্ট। আমি কি কি নিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে আমি বাদাম নিয়েছি, 1 মুঠের একটু বেশি নিয়েছি। আর এখানে 1 বাটি ভাত নিয়েছি, রান্না করা ভাত। এটা ভাত নিয়েছি। এবার আমি একটা ব্লেন্ডারের জার নিলাম। এবার ভাতটাকে আর বাদামটাকে আমি আগে পেস্ট করে নিব। এটা তোমরা পাটাতেও কিন্তু পিষে নিতে পারো। আর এখানে 3টা কাঁচামরিচ দিলাম, হালকা একটু ঝাল হবে। আর এখানে লবণ দিলাম পরিমাণ মতো। আর এটা কিন্তু একদম তেল ছাড়া কিন্তু এই নাস্তাটা তৈরি করে দেখাবো। আর পরিমাণ মতো অল্প একটু পানি দিলাম, যেন ব্লেন্ডারটা করতে বেশি ভালো হয়। পানিটা না দিলে কিন্তু ভাত যেহেতু, এটা কিন্তু লেগে যাবে। এরকম একটা ঘনত্ব তৈরি হয়েছে। এবার আমি কিছু অ্যাড করব। এখানে আমি যে বাটিতে ভাত নিয়েছি, সে বাটির আমি অর্ধেক বাটি ময়দা নিলাম। এখানে তোমরা আটাটাও নিতে পারো। আমি 1 বাটি ভাত নিয়েছি আর হাফ বাটি ময়দা নিয়েছি, দিয়ে আবার একটু ব্লেন্ডার করে নিচ্ছি। এটা তোমরা হাত দিয়ে কিন্তু অল্প অল্প করে মিশাইতে পারো। মিশাতে একটু সময় লাগবে বলে আমি কিন্তু ব্লেন্ডারে দিয়ে আবার একটু গড়িয়ে নিলাম। তোমরা এটা অল্প অল্প করে দিয়ে একটু হাত দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারো, ময়দা বা আটা দিয়ে। দিয়ে এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করা লাগবে। আমি এখানে আধা ঘন্টা একটু রেস্টে রেখে দেব। আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। আবার একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। এটা খেতে কিন্তু কিছুটা ইডলির মতো লাগে, আর খেতে অসম্ভব মজা লাগার একটা হেলদি একটা খাবার, তেল ছাড়াই। আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে একটু আটকে যাবে, সে কারণে হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি। দিয়ে এবার ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে আমি এখন একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো একটু পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার বাটিটা আমি বসিয়ে দিলাম। আর কিছু আমি পানি দিব, আর একটু, মানে বাটির অর্ধেকটা যেন ডুবে থাকে। আমি এটা পানিতে ভাপিয়ে নিব। আমি আর একটু পানি লাগবে, আমি পানিটা দিয়ে দিচ্ছি। এক কথায় বাটির অর্ধেক পর্যন্ত একটু ডুবিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু ভাপাটা ভালো হবে। এবার ঢাকনা দিয়ে আমি এটাকে 30 মিনিট রেখে দেব। ঘড়ি ধরে 30 মিনিট রাখলেই কিন্তু এটা সুন্দরভাবে একদম ভাপে হয়ে যাবে। দেখে বুঝতে পারছো, একদম কেকের মতো কিন্তু ফুলে উঠেছে। আর এটা তরকারিতে, যে কোনো তরকারির সঙ্গে বা যে লালি গুড়গুলা থাকে সেই গুড়ের সঙ্গে এটা কিন্তু খাওয়া যাবে। আর একদম তেল ছাড়া একদম হেলদি একটা নাস্তা। আমি 30 মিনিট পর তোমাদের একটু তুলে দেখাচ্ছি। ছুরি দিয়ে চারিকোলটা একটু ছাড়িয়ে নিতে হবে। তারপরে এইভাবে আমি বের করে পিস পিস করে কেটে নিয়েছি। পেছনটা দেখাচ্ছি, দেখো একদম এটা কিন্তু কিছুটা ইডলির মতোই লাগে খেতে। একবার হলো তোমরা তৈরি করতে পারো। আমার তো খুবই ভালো লেগেছে খেতে এটা। তাহলে আমার রান্নার যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো। ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব, তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। এটা কিন্তু চাটনির সঙ্গেও খেতে ভালো লাগবে। টমেটো চাটনি যদি তৈরি করা যায়, বাদাম দিয়ে টমেটো দিয়ে যদি চাটনি তৈরি করা যায়, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। আমি তোমাদের একটু সাজিয়ে একটু পরিবেশন করে দেখাচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।